আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আছে টপিক মার্কেটিং প্রথম পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশন লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 15 থেকে 20টা প্রশ্ন দেবো, হুবহু কমন থাকবে। তো চলো কবিভাগ থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেই। আমাদের প্রথম প্রশ্ন, বাজার কি? মনে রাখবা, কোনো পণ্য বা সেবার প্রকৃত ও সম্ভাব্য ক্রেতাদের সমষ্টিকে বাজার বলে। যা প্রশ্ন করবে তাই উত্তর দেবা, ঠিক আছে? ওকে। তো যেখানে ক্রেতা ও বিক্রেতার মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে পণ্য বিক্রি সম্পর্ক। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। দিতে হয়। সমন্বিত বাজারজাতকরণ কি? প্রতিষ্ঠানের সমস্ত বিভাগ ও কার্যক্রমকে একত্রিত করে যখন একই সাথে এবং সুসংহতভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য বাজারজাতকরণ কৌশলগুলো বাস্তবায়ন করা হয়, তখন তাকে সমন্বিত বাজারজাতকরণ বলে। সামাজিক বাজারজাতকরণ মতবাদ কি? মুনাফা অর্জন ও ক্রেতার সন্তুষ্টির পাশাপাশি সমাজের দীর্ঘমেয়াদী কল্যাণ ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে পণ্য বা সেবার বাজারজাতকরণ নীতিকে সামাজিক বাজারজাতকরণ মতবাদ বলে। ক্রেতা ভ্যালু বলতে কি বোঝো? একটি নির্দিষ্ট পণ্য বা সেবার ক্রয়ের ফলে ক্রেতা যে সুবিধা বা প্রাপ্তি লাভ করেন এবং এর বিনিময়ে তাকে যে মূল্য বা ত্যাগ স্বীকার করতে হয়, এই দুইটির মধ্যকার অনুপাত বা পার্থক্যকে ক্রেতা ভ্যালু বলে। প্রয়োজন কি? মানুষের বেঁচে থাকার মৌলিক এবং আবশ্যকীয় অনুভূতির অভাবমূলক প্রয়োজন বলে, যেমন ক্ষুধা পেলে খাবারের প্রয়োজন। অভাব কাকে বলে? মানুষের জৈবিক এবং সামাজিক প্রয়োজন যখন সাংস্কৃতিক বা ব্যক্তিগত দ্বারা প্রভাবিত হয়ে নির্দিষ্ট রূপ ধারণ করে, তখন তাকে অভাব বলে। চাহিদা কি? যখন কোনো অভাব পূরণের জন্য পর্যাপ্ত অর্থ বা ক্রয় ক্ষমতা এবং তা ব্যয় করার সদিচ্ছা থাকে, তখন তাকে চাহিদা বলে। ভ্যালু কি? কোনো পণ্য বা সেবা থেকে ক্রেতা তার অর্জিত সন্তুষ্টি বা মূল্যের যে সামগ্রিক মূল্যায়ন করেন তাকে ভ্যালু বা মূল্যায়ন বলে। সরবরাহকারীকে? যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে তাদের পণ্য বা সেবা উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রাংশ বা অন্যান্য উপকরণ সরবরাহ করে তাকে সরবরাহকারী বলে। বাজারজাতকরণ পরিবেশ কি? যে সমস্ত অভ্যন্তরীণ বা বাহ্যিক শক্তি বা উপাদানগুলো কোনো প্রতিষ্ঠানে বাজারজাতকরণ কার্যক্রমে প্রভাব বিস্তার করে এবং গ্রাহকের সাথে সফল সম্পর্ক গড়ে তুলতে বা বজায় রাখতে সহায়তা করে, তাদের সমষ্টিকে বাজারজাতকরণ পরিবেশ বলে। ব্যষ্টিক পরিবেশের সংজ্ঞা দাও। যে সমস্ত নিকটবর্তী এবং প্রত্যক্ষ উপাদানগুলো কোনো প্রতিষ্ঠানের বাজারজাতকরণ কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশ কাকে বলে? যে বৃহত্তর সামাজিক বা বাহ্যিক শক্তিগুলো প্রতিষ্ঠানের ব্যষ্টিক পরিবেশকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে। তুমি চাইলে ভিতরেগুলো লিখে দিতে পারো, না লিখলেও চলবে। সাংস্কৃতিক পরিবেশ কি? সমাজের মানুষের বিশ্বাস, মূল্যবোধ, কৃষ্টি, ঐতিহ্য, আচরণ এবং জীবনযাত্রার প্রণালী যা কোনো সমাজের ক্রেতার রুচি বা চাহিদাকে প্রভাবিত করে, তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে। প্রযুক্তিগত পরিবেশ কি? নতুন জ্ঞান, বিজ্ঞান, উৎপাদন পদ্ধতি, যন্ত্রপাতি এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন যা নতুন পণ্য আবিষ্কার ও বাজারজাতকরণে প্রভাব ফেলে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। সংস্কৃতি কি? একটি সমাজের মানুষের সামগ্রিক জীবনযাপন পদ্ধতি, তাদের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, আইন, নৈতিকতা ও আচার আচরণের সমষ্টিকে সাংস্কৃতিক পরিবেশ বলে। নির্দেশক দল কি? যে ব্যক্তি বা গোষ্ঠী কোনো ব্যক্তির মনোভাব, বিশ্বাস বা জীবনযাত্রার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলে এবং ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণের দিক নির্দেশনা দেয় তাকে নির্দেশক দল বা রেফারেন্স গ্রুপ বলে। বাজার বিভক্তিকরণ কি? একটি বিশাল ও মিশ্র বাজারকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ছোট ছোট সমজাতীয় উপবাজারে ভাগ করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে। বাজার লক্ষ্যায়ন বলতে কি বোঝো? বাজার বিভক্তিকরণের পর যে নির্দিষ্ট উপবাজারে ক্রেতাদের চাহিদা পূরণের জন্য কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য ও বিপণন কৌশল নিষিদ্ধ করে তাকে বাজার লক্ষ্যায়ন বলে। তারপর দেখো বাজার পৃথকীকরণ বলতে কি বোঝো? বাজার বিভক্তিকরণের মাধ্যমে
যে কোম্পানির পণ্যকে প্রতিযোগীদের পণ্য থেকে আলাদা এবং স্বতন্ত্র হিসাবে ক্রেতার মনে স্থান দেওয়ার কৌশলকে অনেক সময় বাজার পৃথকীকরণ বা পজিশন বলা হয়। বাজার অবস্থান গ্রহণ বলতে কী বোঝো? প্রতিযোগীদের পণ্যের তুলনায় নিজ কোম্পানির পণ্যকে প্রতিযোগিতামূলক সুবিধা দিয়ে ক্রেতার মনের ভেতর একটি বিশেষ ও অনুকূল স্থান দখল করার প্রক্রিয়াকে বাজার অবস্থান বা বাজার গ্রহণ বা পজিশন বলে। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন প্রস্তুত সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।